জি, মাপ চাওয়ার ভাষা আরবিতে কি? আস্তাগফিরুল্লাহ। খুব বড় লাগলো কি? কি বললাম? আস্তাগফিরুল্লাহ। যদি আরো একটু ফ্যান্সি করে বলতে চান তাহলে এটা বলেন, আস্তাগফিরুল্লাহে রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা একটু বড় হলো। এটা কয়টা লোকের জানা আছে গায়ের? কয়টা লোকের জানা আছে? 10-12টা হাত তুলেন। কার কার জানা আছে? আস্তাগফিরুল্লাহে রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইটা হলো বড় করে বলা। আর যদি ছোট করে বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। এই কথাটা নিয়ত করে বলেন। এই মাসে উপায় আছে। কেমন উপায় আছে আপনাকে শিখিয়ে দিচ্ছি। যদি মানেন তো মানেন, আর না মানলে আমার করার কিছু নাই। কোনো একটা মানুষ 12 মাস নামাজ ঠিকঠাক করে পড়ে না, রমজান মাসে তারাবিটা ঠিক করে পড়ে, মাগরিবের নামাজ ঠিক করে পড়ে, আরও চেষ্টা করে জোহর আসরকে পড়া। রমজান মাসে একটা ফাসেক ভালো হয়ে যায়, রমজান মাসে একটা চোর চোট্টা ভালো হয়ে যায়, রমজান মাসে মসজিদে নামাজিদের লাইন বেড়ে যায়। এটা ঠিক কথা তো? তাহলে এইবার আপনি সুযোগটা গ্রহণ কেন করবেন না? ভালো করে বুঝুন যে গ্রহণ করবেন না করবেন না। সহি হাদিসে আছে যে আল্লাহর একগুলো ফরিস্তা রাতের বেলায় ময়দান হেঁটে বেড়ায়, আর রাস্তা রাস্তা চলে বেড়ায়। ওরা শুধু আলোচনার মজলিস খুঁজে, ওরা শুধু জিকিরের মজলিস খুঁজে, ওরা শুধু দুয়ার মজলিস খুঁজে বেড়ায়। এরকম মজলিস খুঁজে এবার একটা দুয়ার মজলিস পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? তো বলছে বরগাছি গ্রামের পশ্চিম পাড়ার জামে মসজিদে। টাইম তখন কটা ছিল? বলে 8:30। কিসের জিকিরের মজলিস ছিল? মিসাল দিচ্ছি আপনাকে, উদাহরণ দিচ্ছি আপনাকে। ইমাম সাহেব 3 রাকাত বিতর পড়াবেন। 3 রাকাত বিতর পড়াতে গেলে যখন তৃতীয় রাকাতের বেলা রুকু থেকে উঠবেন, কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা, এ কথাটা বলে তো সাথে সাথে আর সিজদাতে যাবেন না, উনি থেমে যাবেন। থেমে গিয়ে হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন। এই দোয়াটাকে বলা হয় কুনুতের দোয়া। এই দোয়াটা কি বলে? কুনুতের দোয়া। এই দোয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আপনি যদি একাই নামাজ পড়েন ভিতরের, তো ভিতরের নামাজের শেষ রাকাতের বেলায় আপনি করতে পারেন। জামাতে যদি নামাজ পড়ি, ইমাম সাহেব যদি আমাদেরকে নিয়ে দোয়া করেন, তিনি করতে পারেন। আমরা পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটি মিলে ওর আমিনে আমরা দোয়াতে আমিন বলবো, আর উনি একের পর এক দোয়া বলেই যাবেন। এটা কোন মাস? রমজান মাস। ফেরেশতারা কি খুঁজছিল? জিকিরের মজলিস খুঁজছিল, দুয়ার মজলিস খুঁজছিল। পাওয়া গেছে দুয়ার মজলিস। ফেরেশতারা এবার ওইখানে আছে, সব শুনছে আর দেখছে। ইমাম সাহেব দোয়া করে বলছেন, আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একটা করে শব্দ বলবেন, থামবেন, বলবেন, থামবেন। যখনই উনি থামবেন আপনি শুধু বলবেন আমিন। আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন। আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমিন। যত দোয়া বলছেন আপনি ওর পেছনে আমিন 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 করতে আছেন। এই আমিন আমিন যে করতে আছেন, আর ইমাম সাহেব আপনাদের জন্য বলছেন, এই আল্লাহ যতগুলো মুমিন মেয়ে ছেলে আছে আর যতগুলো মুমিন পুরুষ লোক আছে, তুমি এদেরকে মাফ করে দাও। এই আল্লাহ যতগুলো মুসলমান নর আছে আর যতগুলো মুসলমান নারী আছে, এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনি বলছেন আমিন, আর আপনার সাথে সাথে হাজার হাজার ফরিস্তারা বলছেন আমিন। আমি বলছি আমিন, ফরিস্তারা বলছে আমিন। এই আমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়, আর এই আমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিস্তারা রিপোর্ট করে দেয়, এটা হচ্ছে আয় আল্লাহ তাআলা। আর এই আমিন যদি আল্লাহ তাআলার ফরিস্তাদের আমিনের সঙ্গে মিশে একাকার হয়ে আসমানে চলে যায়, রাব্বুল আলামিন এনে বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে ওই মানুষগুলোর
যতটি লোক ওই দোয়াতে শরিক হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোক কটির গুনাহ খাতাগুলোকে সবকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেন, পরিষ্কার করে দেন, তাদের গায়ে আর কোনো গুনাহ খাতা থেকে যায় না। একটা সুযোগ পাওয়া গেল। আপনি তো এমনি দিন আসতেনই না নামাজ পড়তে। আজকে বাড়িওয়ালি বলল, কোহিনুরের বা সব তারাবিতে গেছে আর তুমি গেলে না জি, আর তো আল্লাহ তোমাকে দঢ় করেছে জি। স্ত্রীর কথাই পড়ে চলে এলো বেচারি, কি করতে, তো তারাবি পড়তে। আর তারাবি যদি পড়লো তো লম্বা টাইম ধরে তারাবি পড়ে শেষের বেলায় ও জীবনে এগুলো করেনি, আর মৌলভী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, দুনিয়ার লোক আমিন বলছে, ও আমিন 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 করতে করতে কি হয়ে গেল, খাতাটা চালু হয়ে গেল। ফায়সালা কি এলো, গোফের আলহমা তাকাদ্দামা মিন জামবিহি, আর গুনাহ খাতাকে আল্লাহ তাআলা বলছেন আউট, তোমাকে ধুয়ে দিলাম। ডিটারজেন্ট পাউডার যেমন ডুবিয়ে রাখতে গেলে পাঞ্জাবি সাপ, তেমনি রমজান মাসে একবার চেষ্টা করতে গেলে আপনার গাটা হয়ে গেল একবারে ঝলমলে পরিষ্কার। একটা সুযোগ তো নিয়েছিলেন। কবে বদল হয় মানুষ? কবে বদলিবে? আপনি কবে বদলিবেন? আমরা কবে বদল হব? একটা মানুষকার কাছে বলছি, তো বলছে দিলে কথাগুলো ঢুকছে মৌলভী সাহেব, কিন্তু অন্তরটা খুব শক্ত হয়ে গেছে, আমাদের খুব কড়া হয়ে গেছে। এই কড়া অন্তরকে নরম করা যায় না। ভালো করে শুনেন, আম্মা আয়েশা একদিন বাড়িতে বসে আছেন, এমন সময় একটা মেয়ে ছেলে এলো, এসে কি বলছে, ফাস্তাকাত কাসাওয়াতা কালবিহা। মেয়েটি মা আয়েশাকে এসে বলছে, আম্মা জান, আমার সব কিছু ভালো, কিন্তু দিলটা বড় কড়া, আমার দিলটা নরম হতে চায় না। এমন শক্ত দিল নিয়ে আমি কেমন করে মরব, আর শক্ত দিল নিয়ে কেমন করে ইমানকে তাজা করব, আর শক্ত দিল যদি থাকে তো চোখে পানি কেমন করে আসবে, দিলটা যদি নরম না হয় তো কেমন করে আমি কামিয়াব হতে পারবো। এত কড়া অন্তর আমার। অন্তরটাকে যদি নরম করব তো কি দিয়ে নরম করব? কিছু আছে? সরিষার তেল দিব না মোবিল দিব না কেরোসিন দিব? কি দিতে গেলে আমার দিলটা নরম হবে? তাহলে আমার সুবিধা হবে, আমি আল্লাহকে ডাকতে পারবো, আমার চোখে দুফোঁটা পানি আসবে, আমার মনটা নরম হতে গেলে আমার কথা নরম হবে, আমার মিজাজ নরম হবে, আমি বউ বেটির সঙ্গে ঝগড়া করব না, আমি গ্রামবাসীর সামনে ফেতনা ফাসাদ করব না, আমার ভেতরে তাকওয়া পরহেজগারি আসবে। তো দিল যে নরম হয় না, হযরত আয়েশা কি বলছেন, একটা ঔষধ বলে দিচ্ছি রে মা, যদি করতে পারো তাহলে পরে দিল নরম হবে। হ্যাঁ 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 বলেন বলেন, ওটাই ওষুধ করব। হযরত আয়েশা কি বললেন, আকসের জিকরা আল মত, যাও বাড়ি যাও, মরণকে বলে বেশি বেশি করে স্মরণ করো। বেশি বেশি মানে কি? খাবার খেতে বসো, স্মরণ করো। খাওয়ার থেকে চলে উঠে গেলে, বিছানায় শুতে গেলে মৌতকে বলে স্মরণ করো। মাগরিব হয়ে গেল, মরণকে বলে স্মরণ করো। জোর হয়ে গেল, মরণকে বলে স্মরণ করো। বেলা 10টা হয়ে গেল, মরণকে বলে স্মরণ করো। বেশি বেশি করে মরণকে স্মরণ করো, দিল নরম হবে। আল্লাহ, এখন খালি মরণকে স্মরণ করলেই দিলটা নরম হয়ে যাবে, জোহরে আসরে মগরবে এশাতে। এটা কেমন কথা হলো জিমুল সাহেব? এত সোজা করে মৌতকে স্মরণ করে নয়। বেলা 10টার সময় একবার মরণকে স্মরণ করো, নিজে নিজে বলো, আমার মা আছে দুনিয়াতে? তখন নিজে নিজে জবাব দিয়ে বলবে, কাউকে জিজ্ঞেস করবে না, নিজে নিজে, আমার মা তো কবরে চলে গেছে, আমার মার কবরে যাওয়া 3 বছর হয়ে গেল, আমার মার কবরে মাংসগুলো হাড়গুলো গোটা হয়ে আছে না সব মাটিতে মিশে গেছে? 3-4টা কথা বলো। তারপর আরেকবার জোহরের ঢিলাতে ফের মরণকে স্মরণ করো। কি বলে? এই পুরো ভিটার ঘন খানটা আমার শ্বশুরের ঘর ছিল, আমার শ্বশুরকে কত আমি খানা খাইয়েছি, পানি দিয়েছি, আমার শ্বশুরের আমি কত জামা দিয়ে দিয়েছি,
আজ আমার শ্বশুর হাজি সাহেব বেঁচে নেই, ঘরখানা ফাঁকা পড়ে আছে, যাচ্ছি তো ভিতরটা কেঁদে কেঁদে উঠছে। বুড়া মানুষটা কই, ওর লাঠিখানা রাখা আছে। বুড়া মানুষটা কই, ওর চশমাখানা ঝুলছে। বুড়া মানুষটা কই, ওর জুতাগুলো চকির তলায় রাখা আছে। মানুষটা কেন নাই? বলছে কবরে চলে গেছে। এটি ভাবো। তারপরে কি করতে হবে? আর একবার ফের নতুন করে ভাবতে হবে। কখন ভাববো? এশার নামাজ পড়ে নিয়ে যখন বিছানায় শুতে যাবে, তখন নিজে নিজে ভাবনা শুরু করো, আমার বয়স কত হলো? তো 16 বছরে আমার বিয়ে হয়েছে। আজ আমি 8টা ছেলের মা, তাহলে 8 দুগুণা 16, তো 16 আর 16 32। আর না হয় যদি একটু 3 বছর বিয়ানি হয়, তো নাই 45। তো 45 বছর বয়স হলো, তো উঠতে পারি না, বসতে পারি না, চোখে ভালো করে দেখতে পাই না, আর এরকম নানান রকমের অসুবিধাতে পড়ে আছি। দিয়েই বলতে হবে মরণের টাইম চলে এলো, চোখে দেখতে পাই না, বয়স হয়ে গেছে। চুলগালা চিরুনি করার কালে পিছন দিকে না ফেলে একবার আগা দিকে এমনি করে টানো, আর টেনে চিরুনি করো। চুলটিতে দেখো, আল্লাহ 8 আনা চুল পেকে গেছে আমার গে। 8 আনা চুল পেকে গেছে, তার মানে তোমার কবরের ঘর পর্যন্ত, বাঁশতলা পর্যন্ত যাওয়ার যে রাস্তা, মার পেট থেকে হয়ে পড়ে যে হাঁটা শুরু করেছিলে, আধখানি হাঁটা হয়ে গেছে, আর আধখানি হাঁটতে গেলে বাঁশতলা। এমনি করে তুমি ভাবো, মরণকে বলে ভাবো, দিনে ভাবো, রাতে ভাবো, সকালে ভাবো, বিকালে ভাবো। ভাবতে গেলে তোমার দিল নরম হয়ে যাবে, তোমার চোখ দিয়ে পানি চলে আসবে। এই বৈরগাছি গ্রামের মানুষ, আমি তো আলগা মানুষ নই। আমার বাড়ি হলো বিশনপুর। আমার বাপ মারা গেছে 2005 সালে। আজও আমার বাপের লাঠি, কুঁকড়া লাঠিখানা আমার বিশনপুরের ঘরের খুঁটিতে এই অ্যাঙ্গেলে ঝুলছে। আমি রোজ রোজ বিশনপুর যাই না, মাসে একবার করে, 20 দিনে একবার করে যাই। আমার বাপ যে পাথরের দাঁতগুলো লাগিয়ে রেখেছিলেন মুখে, সে দাঁতগুলো আজও কোটাতে আমার ঘরে রাখা আছে। আমার বাপের লাল জুতা জুড়ো আজকেও আমার ঘরের সামসাইডের উপরে রাখা আছে। যখনই যাই, তখনই কোনো কাজ পড়ে গেলে দেখতে পাই যে এই জুতা আমার বাপের। কথাটা কেন বললাম? বাপ 2005 সালে চলে গেছে কবরে, এখন নাই। আর জিনিসগুলোকে দেখছি তো দিলটা নরম হয়ে যাচ্ছে। আমারও বয়স হলো কবরে যাওয়া। হযরতে আয়েশা কি বললেন ওকে? এ কাজ করো, দিলটা নরম হবে। হাদিস কি লেখা আছে? ফালাত। মেয়েটি বাড়ি গেল, আর যাওয়ার পরে ওটাই করতে লাগলো। সকালে ভাবে মরণ বলে, বিকেলে ভাবে মরণ বলে। কেমন করে মরতে দেখেছো? কয়টা মানুষকে মরতে দেখেছো? কেমন জিন্দা মানুষকে বহাল তবিয়াতে জুয়ান ছেলে চলে ফিরে বেড়াচ্ছিল, হঠাৎ করে মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এরকম হঠাৎ হঠাৎ মরণগুলো যত দেখেছো সবকে স্মরণ করো। আর এরকম করে যদি স্মরণ করতে থাকো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে নরম করে দেবেন। আর দিল যদি নরম হয়ে যায়, মামলা আসান হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার দিল নরম হচ্ছে না, না? দিল নরম হওয়ার জন্য পহিলা নম্বর ওষুধ হলো এইটা, আর 2 নম্বর ওষুধ হলো কোন ইয়েতিমের মাথায় হাত দেওয়া। তো আপনি সোজা হবেন কবে? আর নিজের গুনাহটাকে মাফ করে গাটাকে হালকা করবেন কবে? কেউ কাউকে দিয়ে মাফ করার দোয়া করে নেই, আর কেউ নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করে মাফ করে নেই। দুটোই আছে। আপনার যদি গ্রামে একটা ভালো কোনো বুজরুগ, একটা নেককার আলেম থাকে, আপনি ওকে যে বলেন মাওলানা আমার জন্য একটু খাস করে দোয়া করে দিবেন বা দেন, আল্লাহ তাআলা আমার যেন গুনাহ খাতা মাফ দেয়। যদি করতে পারেন, এমন বিশ্বাসওয়ালা লোক আছে এই গ্রামে, আপনি বলেন ওকে যে আপনি আমার জন্য মাফ চাহেন আল্লাহর কাছে। উনি যদি আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাইতে পারেন। আচ্ছা, ওয়াজ তো লম্বা বেশি করা যাবে না,
আপনি বলুন তো, 10টা লোকের নাম বলছি, বা আপনারা নাম জানেন যে 10টা লোক সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10টা লোকের ভেতরে 1 নম্বর লোকটার নাম আবু বকর সিদ্দিক, 2 নম্বর লোকটার নাম হযরতে উমর, 3 নম্বর লোকটার নাম হলো হযরতে উসমান, 4 নম্বর লোকটার নাম হলো হযরতে আলী। আমি বাকিটিকে আনছি না, আমার আলোচনা এখানেই আছে। তো উনি তো রসুলের মুখ থেকে শুনে নিয়েছেন যে আমরা জান্নাতি, আমরা জান্নাতি, আমরা জান্নাতি। তারপরে বলছি, আল্লাহ পাকের রসুল একদিন বলছেন, রে আমার সাথীরা শোনো, একটা লোক আসবে বা আছে, লোকটার বাড়ি হলো ইয়ামান দেশে, ওর বংশের নাম হলো মুরাদ। মুরাদ বংশের একটা লোক, তার নাম হলো ওয়াইস। এই লোকটাকে যদি তোমরা দেখতে পাও তাহলে পরে তোমরা ওর কাছে কোনো কিছু না বলে সরাসরি বলবে, ওয়াইস একটু আমার জন্য দোয়া করে দাও। কেন দোয়া করে দাও? ওয়াইসের মুখ দিয়ে যেই মানুষটাকে দোয়া করে দিবে, ওয়াইস যেই মানুষটার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করে চাইবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে মাফ করবেনই করবেনই, মাফ করবেনই করবেন। আল্লাহ ওর দোয়াকে ফেলে দেবেন না। কেন? লোকটার বড্ড সুনাম আছে। কি সুনাম আছে? ওর মার সেবা করতে গিয়ে, ওর মার সঙ্গে ভালো ব্যবহার দেখাতে গিয়ে বেচারি আল্লাহ পাকের নবীর সঙ্গে সাক্ষাৎ পায়নি, মুলাকাত পায়নি, আর যার কারণে তিনি সাহাবী হতে পারেননি। কেন? মা বুড়া মানুষ, যখনই বলেছে মার কাছে গিয়ে, ওয়াইস কারনি, আম্মা আমার বাড়িতে ইয়ামান, আমি যাব মদিনা, রসুলকে দেখব, আর রসুলকে দেখতে গেলে আমি সাহাবী হব, রসুল্লাহকে দেখার বড় স্বাদ আছে। তখন ওর মা বলছে, আরে বেটা তুই মদিনা যাবি, যেতে লাগবে 8 দিন, আসতে লাগবে 8 দিন, 16 দিন টাইম। আর হ্যাঁ আমি তুই এই তো গেনু কি কেন, তো কখন আমি মরে যাব বাপ, আর তুই বাড়িতে থাকবি না, তো আমার সেবাটা কে করবে? তুমি যাইও না বাজান, আমি মরে যাব, আমাকে মাটি দিয়ে এলাম, তারপর তখন তুমি চলে যাও। আগে মা তুই কি আগামী সোমবারের দিন মরবি? কিছু বেটা অচল হয়ে গেছি, গেলাম কি গেলাম। তো ফের 8 দিন চলে গেল, মা একদম টাররা, এখনো মরেনি। ফের বলছে মা যাবো, যাস না বেটা, আবার কিছুদিন দেখ, তোর মার তো বয়স হয়ে গেছে, গেল কি গেল, 1 মাস কেটে গেল, মা মরে না। কেমন হলো কেমন হলো? রোজ রোজ বলে, মা গত মাসে যখন তোমাকে বললাম, তুমি যদি অনুমতি দিয়ে দিতে তাহলে আজ আমার দেখে আসা হয়ে যেত। হ্যাঁ রে বেটা। আর একদিন মায়ের জাত, ছেলের উপরে দয়া চলে এলে তখন বলছে, আচ্ছা যা 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 যা, তুই দেখাই, রসুল্লাহকে দেখাই, কিন্তু দেরি করিস না বেটা, তাড়াতাড়ি করে যাবি, আর যে মসজিদে নববীতে উঠবি, আর উঠে রসুলের সাথে সালাম দিয়ে দেখা করে তারপরে উল্টা পিঠে সেদিনই মাগরিবের আগে আগে রাস্তা ধরে নিবি। এলো কষ্ট করে 8 দিন মদিনা মসজিদে এসে বলছে, ভাই আল্লাহ পাকের রসুল কোথায় আছেন? তো খবরে পাওয়া গেল কি মা আয়েশার বাড়িতে এসে, যে আল্লাহ রসুল এখন বাহিরে বাগানের দিকে গেছেন, মাঠের দিকে গেছেন। কখন ফিরবেন? ওই যে মাগরিবের আশেপাশে ফিরবেন। তারা বিকেলবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা বাইরে রসুল বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন। ই বলছে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো আম্মা তো বললেন যাও মসজিদে গিয়ে সালাম করো, দেখা করো, আর তারপরে ফিরে এসো। রসুলকে তো পেলাম না, তো ফের এখানে 2 ঘন্টা বসে থাকবো, এতক্ষণই তো ইজাজত পাইনি। তো মা তো ফের ঘাঁটা দেখবে। এবার রসুলুল্লাহর মোলাকাত না পেয়েই বেচারি ওইখান থেকে আবার হাঁটা দিয়ে দিল বাড়ি। মাকে বলছে, মা এই বেটা দেখা পেয়েছ? বলছে না মা। কেন পেলে না? এই ব্যাপার। সবটি কথা জেনে নিলেন আল্লাহ পাকের রসুল হযরতে আয়েশার কাছ থেকে, যে এইরকম লোক একটা এসেছিল ইয়ামান দেশ থেকে। আল্লাহ রসুল সেই লোকটা সম্পর্কে পুরো খবর পেয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন যে এই লোকটা এই ব্যবহারের, এই লোকটার ঈমান এতটা তাজা। সেদিনই রসুল বলে দিলেন, এই মানুষটা
যার জন্য দোয়া করে দিবে সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত ক্ষমা করে দিবেন। অতএব আমার সাহাবীরা, তোমরা যদি ইসলামের লোককে জীবনে কোনোদিন দেখতে পাও, তাহলে পরে তার কাছে কোনো জিনিস চাইতে যাও না, ওর কাছে তোমরা দোয়া নিয়েও যে আল্লাহ যেন মাফ করে দেয়। হজের মৌসুম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের 2 বছর পরে তৃতীয় বছরে খলিফা হয়েছেন। তারপরের বছর গেছেন মক্কা হজ করতে। তো ওইখানে গিয়ে হঠাৎ করে যত হাজি এসেছিলেন সব হাজিদেরকে ডেকে বলছেন, ওগো এখানে ইয়ামান দেশের হাজি আছে? বলে জি হ্যাঁ আছে। তখন বলে কারা কারা ইয়ামানের, খাড়া হও। সব লোক বসে থাকলো, ইয়ামানের লোকগুলো এখানে ওখান থেকে খাড়ো হলো। তারপরে তখন তিনি বলছেন, এখানে মুরাদ বংশের লোক কেউ আছো? তো বলছে হ্যাঁ মুরাদ বংশের লোক আছি। কে? যেটি মুরাদ বংশের ওটি দাঁড়াও, আর বাদ বাকিটি বসে যাও। যে কয়েকজন লোক মুরাদ বংশের দাঁড়ালো, তখন ওরাকে বলছে, তোমাদের ভেতরে ওয়াইস নামের কোনো লোক আছে? বলছে জি আছে। কে ওটা? তো বলছে এক্ষুনি তো ছিল, এই কিছুক্ষণ আগে মাঠের দিকে গেছে, ওদিকে হাওয়া টাওয়া খাচ্ছে, ঘুরে টুরে বেড়াচ্ছে, একটু পরেই পাওয়া যাবে। যখন শুনলেন হযরত উমর যে মুরাদ নাম বংশের এই লোক যার নাম ওয়াইস কারনি আছে, তখন তিনি ওই মজলিসকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে, এক রিওয়ায়েত আছে হযরত আলীকে সাথে করে হাঁটতে এখান থেকে চলে গেলেন একবারে ওই কাঁচন বিশনপুর পর্যন্ত। ওখানে যাওয়ার পর একটা গাছের তলায় গিয়ে বলছেন, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি তো ইয়ামান। মুরাদ বংশের লোক? বলছে হ্যাঁ মুরাদ বংশের লোক। তোমার নাম কি? বলছে আমার নাম ওয়াইস। আর যেমন ওয়াইস বলা সাথে সাথে একদম ধরে নিয়েছে হাত হযরত তোমার, আর নামার পরে বলছেন, ভাই হে একটু দোয়া করে দে, ভাই একটু দোয়া করে দে। আপনি বলেন, এইবার আপনাকে জিজ্ঞেস করছি এই কথাটা, হযরত উমরের কাউরি দোয়া নেওয়ার দরকার আছে? আরে মুখ ঝুকান না, দরকার আছে কি? ও তো আগে থেকেই জান্নাতি। তারপরেও তিনি বলছেন ভাই একটু দোয়া করে দাও। তুমি দোয়া করতে গেলে আল্লাহ ফেলবে না, একদম জান্নাত নিশ্চিত, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। বড় বড় চোখ করে দেখছে আর বলছে, আপনার বাড়ি উঠে? হযরত আলী বলছেন উমর, চমকে যা কিছু, উমর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের যিনি খলিফা এটা ওই উমর নাকি? তো বলছে হ্যাঁ 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 এটা ওই উমর। থতমত খেয়ে গেছে। যাওয়ার পরে বলছে, আনতা আহাক্কু মিন্নি, খলিফাতুল মুসলিমিন, আপনি তো রাসূলুল্লাহকে 2 চোখ দিয়ে নয়ন ভরে দেখেছেন, আমি তো আল্লাহ পাকের রাসূলকে এক নজর দেখার সুযোগ পাইনি। আপনি যদি দোয়া করেন আমার জন্য এটা বেশি হকদার হবে, আমি আপনার জন্য দোয়া করব এটা বেশি হকদারের কথা নয়, অতএব আপনি আমার জন্য দোয়া করেন। হযরত উমর বলছেন, কোনো কথা শোনা হবে না রে বাবা, কোনো কথা শুনবো না রে। আল্লাহ পাকের নবীর মুখ থেকে শুনেছি, তুমি যদি দোয়া করে দাও তাহলে পরে তোমার দোয়া রব্বুল আলামিন ফেল করবেন না, অতএব দোয়া করে দাও। তিনি দোয়া করলেন। তারপরে বলছেন, আমার কথা যেন কেউ জানতে না পারে আমি এখানে আছি। তারপরেও তাসাল্লি হলো না। গাছের তলা থেকে ঘুরে আবার মক্কাতে এলেন না। ওইখান থেকে কোথায় যে হারিয়ে গেলেন কোনো মানুষ তার টের পেল না। যাক, আমি অত দূর যাচ্ছি না। তাহলে হযরত উমরের মতো লোক একটা বুজুর্গের কাছে গিয়ে গ্যারেন্টি পাচ্ছে যে আমি যদি দোয়া করে চাই তাহলে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আপনি কাউকে দিয়ে বলেন যে আমার গুনাহ খাতা বেশি আছে, আপনি আমার জন্য দোয়া করে দেন। এইরকম লোক যদি এলাকায় পান তো তাকে দিয়ে দোয়া করার কথা যদি জানার মতো মনে লাগে তাহলে দয়া করে আমার কথার দিকে একটু খেয়াল লাগান। ইউসুফ নবীর ভাইরা যখন ইন্দারাতে ফেলে নবী ইউসুফকে, তখন তার বয়স, ইতিহাস লেখছে তার বয়স ছিল 12 থেকে 13 বছর। ভালো করে শুনেন, 13 বছরের ছেলেকে ইন্দারা থেকে উঠিয়ে নিল আর নিয়ে এখান থেকে একবারে মিশর দেশ নিয়ে চলে গেল। আর মিশরে গিয়ে তাকে লালন পালন করে যখন 18 থেকে 20 বছর বয়সের যুবক হলো, তখনই গন্ডগোল হয়ে গেল।
যে বাড়িতে তাকে লালন পালন করা হচ্ছিল সেই বাড়ির মেয়েকে নিয়ে। এগুলো তো জানা কথা আপনাদের, এগুলো জানা কথা। ওই মেয়ের নাম লেখা আছে জুলাইখা, সত্য হোক অথবা মিথ্যা হোক। তার সাথে হযরত ইউসুফকে কেন্দ্র করে একটু গন্ডগোল লেগে গেল। এই মহিলা যা তা কথা হযরত ইউসুফ সম্বন্ধে বলে দিল। আর যখন বলে দিল তখন হযরত ইউসুফকে 9 বছরের জন্য জেল হয়ে গেল। তাহলে 20 বছর বয়সে জেলে গেলেন, 9 বছর জেল খেটে বেরিয়ে এলেন, 29 বছর বয়স। 29 বছর বয়সে মিশরের একদম সিংহাসনকে পেয়ে গেলেন। আর ওই টাইমে দুর্ভিক্ষ দেখা দিল ইয়াকুব নবীর এলাকায়। তখন ইয়াকুব নবী পাঠালেন ওর বেটাটিকে, যা মিশরে গিয়ে ওখানে ধন মাল পাবি, কিনে নিয়ে আয়। এখানে এলো তো নবী ইউসুফের সঙ্গে দেখা হয়ে গেল। নবী ইউসুফ একটা বাহানা করলেন, আর করার পরে ওর আপন ছোট ভাইটাকে আবার ডেকে পাঠালেন। ওই ছোট ভাই এলো, এসে আরেকটা বাহানা করলেন, বলার আমার কাছে টাইম নাই। ছোট ভাইকে আটকে দিলেন আর বাকি ভাইটিকে ছেড়ে দিলেন। দেওয়ার পর শেষ পর্যন্ত এই ভাই কটা জেনে নিলেন কি এই ছেলেটা, এই লোকটা যে সিংহাসনে বসে আছে এটা অন্য আর কেউ নয়, এটা আমাদের ভাই। কোন ভাই? তো যেই ভাইকে আমরা 13 বছর বয়সে ইন্দারাতে ফেলে দিয়েছিলাম। হযরত ইউসুফ নিজে স্বীকার করে বললেন, আমি তোমাদের ভাই ইউসুফ।